সবার উদ্দেশ্যে বলা হচ্ছে তাদের যেন নামটা আর কোন সেমিস্টারে পড়ে তারা যেন একটুখানি মেসেজে লিখে দেয়, চ্যাট বক্সে যেন লিখে দেয় স্টুডেন্টের নাম আর তারা কোন সেমিস্টারে পড়ছে। এবং যারা যারা পার্টিসিপেন্টরা জয়েন করছেন, শিক্ষক অশিক্ষক কর্মচারী সবাই প্রত্যেককেই বলছি তারা যেন একটু মেসেজে তাদের নাম, ডেজিগনেশন লিখে দেয়। এবং যে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি ওরা যেন একটু সেমিস্টারটা উল্লেখ করে। প্রত্যেককেই রিকোয়েস্ট করছি তারা যেন তাদের নাম, ডেজিগনেশন একটু চ্যাট বক্সে লিখে দেয়, স্টুডেন্ট থেকে শুরু করে শিক্ষক অশিক্ষক যারা জয়েন করেছেন। প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি প্রত্যেকে যেন তাদের নাম, ডেজিগনেশন একটু চ্যাট বক্সে লিখে দেয়।
যারা পরে জয়েন করলেন তাদের উদ্দেশ্যে বলছি, তাদের যেন নাম, ডেজিগনেশন এবং স্টুডেন্টরা তাদের সেমিস্টারটা উল্লেখ করে। যারা পরে জয়েন করলো তাদের বলছি, তারা যেন তাদের নাম, ডেজিগনেশন, সেমিস্টার চ্যাট বক্সে লিখে দেয়। গুড আফটারনুন প্রিন্সিপাল স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। আছে তো? হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে ঠিক আছে হুম ঠিক আছে। হুম। স্বপন কুমার মিশ্র স্যার জয়েন করে গেছেন। পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলছি, তারা যেন তাদের নাম, ডেজিগনেশন একটু চ্যাট বক্সে লিখে দেয়।
সুমন বাবু, স্বপন স্যার জয়েন করেছেন? হ্যাঁ, জয়েন করে গেছেন স্যার। স্যার জয়েন করে গিয়েছেন? হ্যাঁ স্যার জয়েন করে গেছেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি বললে আমরা স্টার্ট করবো। না, এখনো কিছু স্টুডেন্টরা জয়েন করছে। अच्छा अच्छा, वो 5-10 मिनट की एक तो सर को, सपन सर को बोलूं एक तो काइंडली तो मैनेज करिবেন স্যার। सपन सर गुड आफ्टरनून স্যার, একটু কাইন্ডলি 10 মিনিট স্যার, একটু কাইন্ডলি ম্যানেজ করতে হবে স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, স্টুডেন্ট গুলো জয়েন করছেন স্যার, ম্যাক্সিমাম 10 মিনিট। স্যার ঠিক ঠিক আছে। যে সমস্ত পার্টিসিপেন্ট পরে জয়েন করলেন তাদের জন্য বলছি, তারা যেন তাদের নাম, ডেজিগনেশন এবং সেমিস্টার, কোন সেমিস্টারে পড়ে তারা, সুমন বাবু রেকর্ড রাখতে হবে। সুমন বাবু, স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স রেকর্ড যেটা, সেটা রাখতে হবে। হ্যাঁ, রেকর্ড হ্যাজ বিন স্টার্টেড। আচ্ছা আচ্ছা, পার্টিসিপেন্টের উদ্দেশ্যে বলছি, যারা পরে জয়েন করেছেন তাদের আচ্ছা। অ্যাটেন্ডেন্সের জন্য আর 5-7 মিনিট, বেশি নেই, 5-7 মিনিট মধ্যে উই উইল স্টার্ট।
যে সমস্ত পার্টিসিপেন্ট পরে জয়েন করলেন তারা যেন তাদের নাম, ডেজিগনেশন, সুমন সেমিস্টার বাবু, লিখে দেয় লেট আস মেসেজে। স্টার্ট। হ্যাঁ হ্যাঁ, স্টার্ট করি। স্টার্ট করতে হবে খালি। হ্যাঁ, স্টার্ট করছি স্যার আমি। হ্যাঁ, আর যারা আপনি জয়েন একটু- করছেন হ্যাঁ, আপনি শুরু করে দিন। হুম। শুরু করে দিন। গুড আফটারনুন এভরিওয়ান, এবং ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল। আমি সুমন মণ্ডল, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্সে এই কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করি। আজকে আমরা এই ভার্চুয়াল প্ল্যাটফর্ম জয়েন করেছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি শিডিউল অনুষ্ঠানে সেলিব্রেশনের জন্য, সেলিব্রেশন অফ স্টুডেন্ট উইক। এটা আজকে তার প্রথম, আগামী 7 দিন ধরে এই অনুষ্ঠানটা চলবে এবং এই অনুষ্ঠানের সমস্ত সূচি আমাদের কলেজ ওয়েবসাইটে yspm.edu.in সেখানে গিয়ে স্টুডেন্টরা দেখতে পাবে। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় স্যার ডক্টর স্বপন কুমার মিশ্র, উনি মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল, এবং উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর প্রদীপ্ত কুমার মিশ্র স্যার। আমি আজকের এই অনুষ্ঠানটি হলো a workshop on student welfare scheme on কন্যাশ্রী or স্বামী বিবেকানন্দ অথবা ঐক্যশ্রী, যে সমস্ত স্কলারশিপ গুলো আছে তার উপরে এই প্রোগ্রামটা করা হচ্ছে। এবং আর যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো শিডিউল আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওখানে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আজকের এই প্রোগ্রাম সম্পর্কে ইন্ট্রোডাক্টরি স্পিচ দেওয়ার জন্য প্রফেসর প্রদীপ্ত কুমার মিশ্র স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করবো আমি। Thank you, Suman Babu. A very happy new year with the extending warm welcome to all the participants of this online workshop and the organizers of this workshop, Dr. Arindam Pal, Professor Suman Mandal, and the members of IQAC, all other members of teaching and non-teaching staff, and my loving students. Really, it's an amazing day for all of us. আমাদের সকলের জন্য একটা খুব ভালো দিন আজকে নিউ ইয়ার্স, এবং নিউ ইয়ার্স রে আজকে হচ্ছে ইনাগুরেটিং ডে বা ওপেনিং ডে ফর awareing the students about the schemes, about the provisions, about the beneficiary measures for the students. That's why Honorable Government of West Bengal through Department of Higher Education has declared this as a Students Week, because we will have this program from 1st January to 7th January. As my colleague Professor Mandal told you that we are having different programs relating to students activities and programs. So on this day I am indebted to one and all, but in this workshop, in this online workshop, our main attraction, who is joining in as the resource person with us, is a very man of brilliant scholarship and personality, a student friendly teacher, a benevolent administrator who is always thinking about the institution. He is none more than Professor Dr. Swapan Kumar Mishra, Principal, Mugberia Gangadhar Mahavidyalaya, Bhupati Nagar, Purbo Medinipur. And আমি এই কথাটা বলতে চাই আমাদের স্টুডেন্টদের জন্য, আজকে আমি আপনাদের সামনে এরকম ব্যক্তিত্ব আনিছি। আমি আমার পালপড়া মহাবিদ্যালয়ে, যোগদা সৎসঙ্গ পালপড়া মহাবিদ্যালয়ে 4 সাল অধ্যক্ষ ভাবে আমি অনেকগুলো স্যার কাছ থেকে পরামর্শ পাইছে। উনি আমার মেন্টর, উনি আমাকে অনেক মোরাল গাইড দেন, উনি কন্টেক্সচুয়াল লেভেলে কি করেন খালি সেই নেই, উনি একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি টিচার এবং অ্যাডমিনিস্ট্রেটর। উনি সবসময় স্টুডেন্টদের জন্য ব্যস্ত হয়েন এবং স্টুডেন্টদের কি করে ভালো হইতে পারিবে, স্টুডেন্টদের সমস্ত সুযোগ সুবিধা কি করে পাবেন, হাউ the programs will reach to the unreached by taking the students into the cognizance. So এই সমস্ত চিন্তা করি আমার অর্গানাইজিং কমিটির সাথে আমি কনসালটেশন করি। Am I audible, সুমন বাবু? Yes sir, you are audible. আচ্ছা, এই সমস্ত চিন্তা করি আমি ভাবিলাম যে আজকে একটা ওপেনিং ডে, নববর্ষ, একজন বিদ্বান পুরুষ, একজন বাগ্নী, একজন অসাধারণ ব্যক্তিত্ব। আমি তো আমার লাইফে অনেক 23 বর্ষ টিচিং এক্সপিরিয়েন্স রে অনেক পার্সোনালিটির সাথে আসছে, কিন্তু আমি স্যারকে ভাবে এ ম্যান অফ পজিটিভিজম, সো মেনি এন্টাইটেলমেন্টস,
will entitle him, will feather him as a good man out and out, as a scholastic personality and a man of multi-sided personality. তো যেটা আমার বন্ধু সুমন বাবু বললেন যে আজকের যে প্রোগ্রাম on focusing on different scholarship schemes given by the Department of Higher Education, Government of West Bengal, and other schemes also. If our honorable resource person will feel wise, উনি আপনাদেরকে বলিবে। আমি একটু জাস্ট একটু জেনেসিস একটু জিস্ট বলে দেই, আমি মূল্যবান সময় অত কর্ভ করব না। তো ব্যাপার হচ্ছে বিভিন্ন স্কিম আপনারা দেখুছেন, কন্যাশ্রী 3 যেটাকে হায়ার এডুকেশন জন্য হয়েছে উইথ ইফেক্ট ফ্রম 2017 and having its inception in the year 2013। তারপরে বিবেকানন্দ মিন্স কম মেরিট স্কলারশিপ হয়েছে ফর রুরাল মেরিটোরিয়াস স্টুডেন্টস জন্য, এবং তারপরে যে ঐক্যশ্রী হয়েছে ফর মাইনরিটি কমিউনিটি স্টুডেন্টদের জন্য। এই সমস্ত কতগুলো ভেরি বেনেভোলেন্ট স্কিমস হয়েছে, স্কলারশিপ স্কিমস হয়েছে, যার বিষয়ে আমার স্যার একটু ভালো কভারেজ করিবেন। যে আমার আজকের দিনের আজকের ডের রিসোর্স পারসন, উনি উনার খুব ডাইরেক্ট এক্সপিরিয়েন্স আছে। উনি কলেজের সমস্ত অ্যাক্টিভিটি, সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কস রে ডাইরেক্ট ইন্টারভেনশন করেন অ্যাজ দি প্রিন্সিপাল, যার জন্য একটা ফ্রুটফুল ইফেক্ট আসে। আর স্টুডেন্টদের কোনো হারাস, কোনো নার্ভাস, কোনো লব সাইটেড হবার হয় না। তো আমি মূল্যবান সময় কনজিউম না করি, আমি আজকের যে অনারেবল স্পিকার আমাদের মধ্যে আছেন, ভেরি ভার্সাটাইল জিনিয়াস, and যিনি college who has taken the college into greater heights, having already batted 10 years in the capacity as a principal. So now I would like to request Professor Dr. Sapan Kumar Mishra sir to have his presentation before this occasion. And sir is such a personality, our students will definitely imbibe him, and his interaction with the students, his visualization about this different scholarship schemes will definitely influence our students a lot, motivate our students immensely to carry forward their activities to avail this scheme. Thank you, sir. Now over to Professor Dr. Sapan Kumar Mishra, sir, to have his impression on this workshop. Sir, please. Thank you, Dr. Mishra, Pradipta Mishra, Principal, যোগদা সৎসঙ্গ মহাবিদ্যালয়। রয়েছেন আপনাদের সঙ্গে ডক্টর অরিন্দম পাল, HOD ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, প্রফেসর সুমন মন্ডল, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স, and another teachers also of Jogoda Satsanga Palpara Mahavidyalaya, and beloved students. Actually, this day is celebrated as Students Week, Students Day, declared by Government of West Bengal. আমরা সবাই ওনার সঙ্গে একমত হয়েই আজকে পালপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর প্রদীপ্ত মিশ্র এই একটা সুন্দর ওয়েবিনারের আয়োজন করেছেন, যাতে করে স্টুডেন্ট ফ্রেন্ডলি কিছু ভাবনা স্টুডেন্টদের কাছে পৌঁছতে পারে। অ্যাকচুয়ালি স্টুডেন্টরা কি পেতে চায় একটা কলেজ থেকে, সেই পাওয়ার ব্যাপারটাকে কিন্তু এই সপ্তাহে একটা সিকিউর করতে হবে যে স্টুডেন্টরা অ্যাকচুয়ালি কি পেতে চায় একটা মানে কলেজ থেকে, তার যে সুবিধা সুযোগগুলো সেইগুলো সে পাওয়ার জায়গায় থাকতে হবে তাকে। হ্যাঁ স্যার, আমরা শুনতে পাচ্ছি। আমি একটু এতে ওই স্ক্রিনটা শেয়ার করছি একটু। হ্যাঁ স্যার, স্ক্রিন ভিজিবল। Yes. This is the celebration of Students Week. Actually, আজকের যেটি কথাটা বলছিলাম যে স্টুডেন্টদের অনেক রকম সুবিধে সুযোগ থাকার দরকার কলেজগুলোতে। সেই সুবিধে সুযোগগুলোর মধ্য থেকে তারা তাদের জিনিসগুলো পাওয়ার মাধ্যমেই তাদের পড়াশোনার ইত্যাদি প্রবণতা ডেভেলপ করবে এবং খুব ভালো রেজাল্ট করবে এখান থেকে। সেই উদ্যোগ নিয়েই তারা এই কলেজ থেকে যাবে। সেই সুযোগ সুবিধার একটা অংশ কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের স্কলারশিপ, যেগুলো কলেজের দায়িত্ব যে ছাত্রদের কাছে পৌঁছে দেওয়া যে তারা কি ধরনের স্কলারশিপ অ্যাভেল করতে পারে। এর প্রশ্ন হচ্ছে, একটা স্টুডেন্টদের কাছে একটা প্রশ্ন আসে যে আমার বাবার অনেক টাকা আছে, আমি কেন এই স্কলারশিপটা নিতে যাব?
এরকম প্রশ্ন কিন্তু অনেকের মধ্যে কাজ করে। দেখো, তোমার বাবার অনেক টাকা থাকতে পারে, কিন্তু তুমি বাবার টাকা নিয়ে তারপর তুমি খরচ করবে। কিন্তু যখন তোমার হাতে একটা টাকা আসবে, কি জন্য এলো? ডিউ টু ইউর মার্কস। অর্থাৎ তুমি যে এইচএস এর যে রেজাল্টটা করলে, ডিগ্রির যে রেজাল্টটা করলে, তার ভিত্তিতে ডিগ্রি বা পিজিতে তোমার অ্যাডমিশন হয়েছে এবং তার ভিত্তিতে তুমি একটা স্কলারশিপ পেতে চাও। তো সেই স্কলারশিপ পাওয়াটা কিন্তু তোমার ক্রেডিট, তোমার মার্কসের ক্রেডিট, তার জন্য তুমি স্কলারশিপ পাবে। এক্ষেত্রে তোমার বাবার ইনকামটা যদি এখানে বাধা হয়ে না দাঁড়ায়, তা সেক্ষেত্রে কিন্তু তোমার স্কলারশিপটা নেওয়া খুব জরুরি, কারণ তাতে করে তোমার উৎসাহ উদ্যোগ অনেক অনেক বেশি বৃদ্ধি পাবে। এরকম কিছু স্কলারশিপ আছে যেখানে বাবার আয়টা খুব একটা ফ্যাক্টর করে না, সেটাও আজকে আলোচিত হবে। তবে কিছু একটা ভালো পোর্শন জায়গায় কিন্তু আয়টা একটা ফ্যাক্টর আছে। আয়টা আমাদের কাছে স্কলারশিপ পাবে কি পাবে না সেটা ঠিক হয়। যাই হোক, আমরা কয়েকটা বহু ধরনের স্কলারশিপ আছে, তোমরা ইউজি লেভেলে কিংবা পিজি লেভেলে পেতে পারো। ইভেন পালপাড়া কলেজে বিএড আছে, এই বিএড এরও কিছু স্কলারশিপ আগে থাকতো না, ইদানিং কিন্তু সেটা চালু হয়েছে। তো সেটাও এখানে কথা প্রসঙ্গে আলোচনায় আসবে। তো সেক্ষেত্রে যাতে এই স্কলারশিপ গুলো সবাই পেতে পারে, প্রত্যেকের কাছে খবরটা পৌঁছে যেতে পারে, তার জন্যই কিন্তু আজকের ওই ওয়েবিনার। এই যে ওয়েবিনার, এই যে আলোচনা হচ্ছে, এটা কিন্তু অলরেডি কলেজে আলোচনা হয়, অলরেডি অনেক স্টুডেন্ট জানে। তা সত্ত্বেও আজকে আবার আমরা আলোচনা করছি। তোমরা স্টুডেন্টরা অনেকে ভাবতে পারো, স্যার এগুলো তো সব আমরা জানি, এগুলো আবার আলোচনার কি আছে? ঘটনা হচ্ছে, আজকে যারা এসছো তাদের মধ্যে দেখা যাবে অনেকে জানে না, 1 নম্বর। 2 নম্বর, এর খুঁটিনাটি জিনিস তোমরা জানো না। সাইবার ক্যাফেতে যাও, তারা ফিল আপ করে দেয়, তোমরা চলে আসো। তুমি পরবর্তীকালে তোমার ভাইকে, তোমার বোনকে বলতে পারবে না। তাহলে আজকের এই আলোচনা থেকে সেটাই সিদ্ধান্ত হবে যে যাতে যেগুলো আমরা জানি না সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করব, এবং পাশাপাশি আমার ভাই বোনেদের কাছে, আমার বন্ধুদের কাছে খবরটা, বার্তাটা পৌঁছে দেব যে এই ধরনের স্কলারশিপ আমাদের জন্য আছে। অতএব আমাদের পড়াশোনার কোনো অসুবিধে নেই, আমরা পড়াশোনা করতে গেলে আমাদের টাকার অভাবে পড়াশোনা করতে পারবো না, এরকম জিনিসটা কিন্তু নয়। তাই আমরা এই স্কলারশিপ গুলোর মাধ্যমে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে পারি। যাই হোক, আজকের আমরা কয়েকটা স্কলারশিপের কথা এখানে আলোচনা করব। তোমরাও জানো, কিন্তু আবার আমরা রিপিট করছি, তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে। আশা করি তোমাদের এগুলো জানার মাধ্যমে পরবর্তী জীবনে তোমাদের পরবর্তী প্রজন্মকে তোমরা হেল্প করতে পারবে। দেখো, আমরা প্রথমেই বলছি কন্যাশ্রী প্রকল্প। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা প্রকল্প, যেটা জেনারেলি যারা সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজের জায়গায় আছে, অর্থাৎ মানে একটু উইকার সেকশনস, তাদের জন্যই ভাবা হয়েছিল যে গরিব বাড়ির মেয়েটা পড়াশোনা করতে পারে না টাকার অভাবে, তারপর খুব তাড়াতাড়ি তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। তার পড়াশোনার দরকার, সে একটু পড়ুক, আর একটু বেশি বয়সে তার বিয়ে হোক, কিন্তু এখন সে পড়াশোনাটা করুক। এর কারণেই এই K1 বা K2 বা K3 প্রচলন হয়েছে। অ্যাকচুয়ালি এটা গার্ল স্টুডেন্টদের জন্য, এবং K1টা তোমরা যারা এখন কলেজে আছো তোমাদের জন্য নয়, তারা 13 to 18 বয়সের মধ্যে হয়ে থাকে। তোমরা যারা এখানে কলেজে এসছো তারা 18 থেকে 19-এর মধ্যে তোমরা ম্যাক্সিমাম কলেজে এন্ট্রি নাও, এবং তোমরা যখন K1টা কভার করে আসো স্কুলে, কলেজে এসে K2টা আসবে। এবং খুব আশ্চর্যের বিষয়, এখানে কোনো ইনকাম বার নেই। তোমার বাবা মার কি ইনকাম আছে এটা কিন্তু কোনো বার নেই, যদিও আগে একটা ছিল, পরবর্তীকালে এটা বিভিন্ন মহলে আলোচনার মাধ্যমে ঠিক হলো এই বারটা তুলে দেওয়া দরকার। তার কারণটা কি বলতো? তুমি গরিব বাড়ির মেয়ে পেয়ে গেলে, বড় বাড়ির মেয়েটা তোমার সঙ্গে পড়ছে, তোমার বন্ধু, সে কিন্তু পেল না। সে শুধু বাবার, সে বড় বাড়ির নাও হতে পারে, দেখা যাবে সে সামান্য একজন ক্লার্কের বাড়ির মেয়ে, তার বেতন খুব কম, কিন্তু তার সত্ত্বেও সে চাকরি করে বলে তা সে পেল না। এটা সেই মেয়েটির মনটি খারাপ হলো। মনটি খারাপ হওয়ার ফলে সে পড়াশোনার দিকে তার নজর আসছে না, যে আমার বন্ধুটা 25,000 পেয়ে গেল, আমি পাবো না, আমি পেলাম না। এই সামঞ্জস্যতাটাকে রক্ষা করার জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ইনকাম বারটা তুলে দিয়ে ঠিক করলো যে না, এদেরও দেওয়া, সবাইকেই দেওয়া হোক, এবং সেটাই কিন্তু হয়েছে। K2 ও সবাই পাচ্ছে, কলেজে এলেই K2 পাবে। এবং খুব হয়তো একটু খারাপ লাগবে শুনতে, K2-র কারণে কিন্তু অনেকে কলেজে আবার ভর্তি হয়, K2 পেয়ে গেলে অনেকে কলেজ ছেড়ে দেয়, এটাও কিন্তু ঘটনা। কিন্তু প্লাস পয়েন্টটা যেটা বলি সেটাই হচ্ছে যে K2-র কারণেই সে কলেজে এলো, কিন্তু সে দেখলো না কলেজটা তো খুব ভালো, কলেজে তো পড়াশোনা করা যায়, আমি তো গ্র্যাজুয়েট হতেই পারি,
এই ভেবে ভেবে সে কিন্তু 3 বছর আস্তে আস্তে করে তার কেটে গেল, সে গ্রাজুয়েট হয়ে গেল, শিক্ষার আলো কিন্তু আমাদের গ্রামে গঞ্জে ঢুকলো। এটা কিন্তু কেটুর বিরাট একটা প্রভাব ফেলেছে আমাদের কাছে। এবার পাশাপাশি দেখো K3 বলে একটা জিনিস আছে, যেটা তোমরা ডিগ্রি কোর্সে যারা পড়ো তারা জানো না, কারণ পোস্ট গ্রাজুয়েটে যারা পড়বে, অর্থাৎ MA বা MSc তে যারা পড়তে যাবে, MCOM এ যারা পড়তে যাবে, MVOG এ যারা পড়তে যাবে, MPED এ যারা পড়বে, তারা কিন্তু K3 সুযোগ নেবে। তোমাদের কলেজে MAD আছে, MAD এর স্টুডেন্টরা কিন্তু এই K3 পেতে পারে। তো এই পোস্ট গ্রাজুয়েটে উঠলে সে K3 পাবে, K2 যদি তার থাকে, আদারওয়াইজ সে অন্য আরেকটা স্কলারশিপ তার কাছে আছে, বিবেকানন্দ স্কলারশিপ। যাই হোক, K3 পাওয়ার একটা বড় সুবিধা কি, এখানে কোনো ইনকাম বার নেই। K1, K2 বা K3 এখানে কোনো ইনকাম বার ছাড়াই সে কিন্তু তার নাম এনরোল করতে পারবে এবং সে টাকাটা পেতে পারবে এবং তাতে তার পড়াশোনাটা কমপ্লিট করতে পারবে। এটা গেল আমরা কন্যাশ্রী প্রকল্পের কথাটা বললাম। অতএব সমস্ত স্টুডেন্টকে বলবো যে কন্যাশ্রী প্রকল্পের জন্য কোনোভাবেই তোমাদের মিস না হয়। নেক্সট আমি আসছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা বিশাল প্রজেক্ট। এখানে এবছর যেটা হয়েছে করোনার কারণে 60% পর্যন্ত যারা মার্কস পেয়েছে, অর্থাৎ মিনিমাম মার্কসটা যদি 60% হয়, তাহলে তারা কিন্তু এতে এলিজিবল হবে। আবার পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে 53% মার্কস, অনার্সে তারা 53% মার্কস পেয়েছে, তারা এলিজিবল ফর ওই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। তো এই ক্ষেত্রে তাকে এখানে কিন্তু অ্যানুয়াল ইনকামের প্রশ্ন আছে। অ্যানুয়াল ইনকাম মোর দ্যান 250 হবে না, অর্থাৎ 2,50,000 টাকা বেশি হলে কিন্তু সে এই সুযোগটা পাবে না। ম্যাক্সিমাম আমাদের গ্রামে গঞ্জে সমস্ত প্রায় আমি দেখছি আমরা যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কলেজে আসছে, মোর দেন 80% স্টুডেন্ট কিন্তু এই মেরিট স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে অংশ নিতে পারছে। তো এবারে একটা বড় সুবিধা হয়েছে যে 60% সে নামতে পেরেছে। এক্ষেত্রে পিজি সেকশনের ক্ষেত্রে, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট সেকশন, মাস্টার ডিগ্রি যারা পড়বে, সে MAD হতে পারে, MA হতে পারে, MSc হতে পারে, যাই হোক না কেন, সেখানে তার গ্রাজুয়েশনের মিনিমাম মার্কস হচ্ছে 50% হলেই সে পিজি লেভেলে সে চলে আসতে পারবে। ইউজিতে যদি সে 50% পায়, তাহলে সে কিন্তু ওই বিবেকানন্দ স্কলারশিপে চলে আসতে পারছে। তো এক্ষেত্রে একটা কথা আছে, এখানে রিনিউয়াল আছে। এই স্কলারশিপ গুলো তো ফার্স্ট ইয়ারে যারা ঢুকলো তারাই একমাত্র করবে। প্রথম হচ্ছে ইউজি ফার্স্ট ইয়ারে যারা ঢুকবে তারাই এই স্কলারশিপটার জন্য আবেদন করবে, কিন্তু যদি ফার্স্ট ইয়ারে সে না করে তাহলে কিন্তু সেকেন্ড ইয়ারে করতে পারবে না। অর্থাৎ মানে গ্যাপ হয়ে গেলে 1 বছর পরে যদি সে করতে যায়, তাহলে কিন্তু বলবে যে আমি ফার্স্ট সেম বা সেকেন্ড সেমের মার্কস দেখিয়ে আমি এই বিবেকানন্দ স্কলারশিপটা করব, আমি প্রথমবার তো করতে ভুলে গেছিলাম, এইটা কিন্তু করা যাবে না। এখানে কিন্তু কোনো স্কোপ নেই। তাহলে এক্ষেত্রে করতে গেলে তাকে করতে হবে প্রথমবারই, অর্থাৎ যেবারেই ভর্তি হবে সেবারেই তাকে করতে হবে, সেই অ্যাপ্লিকেশনটা করতে হবে। পরবর্তীকালে সে রিনিউয়াল হবে, ফার্স্ট ইয়ার পরে 1 বছরের পরে একটা রিনিউয়াল হবে, আবার দ্বিতীয় বছরে অর্থাৎ 2 বছরের পরে আরেকটা রিনিউয়াল হবে। সেক্ষেত্রে কিন্তু তার রিনিউয়ালের যে মার্কসটা সেটা হচ্ছে 60% ফর হচ্ছে ইউজি সেকশন এন্ড 50% ফর পিজি সেকশন। এইটা কিন্তু রিনিউয়াল মার্কস লাগবে। অর্থাৎ সে ধরো কেউ সেকেন্ড ইয়ারে রিনিউয়াল করবে, তাহলে তার ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমের যে টোটাল মার্কস, সেই টোটাল মার্কসটাই কিন্তু দিতে হবে ওখানে ফর্ম ফিল আপ করতে গেলে, এবং সেই অনুসারে সে কিন্তু সুযোগটা পাবে। নেক্সট আমরা চলে আসছি ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ। যারা কোথাও কিছু পাচ্ছে না তারা কিন্তু একটা সুযোগ নিতে পারে। আমাদের নবান্নে আমাদের মুখ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী বসে আছেন, তার উদ্যোগে একটা তার ফান্ড থেকে স্পেশাল ভাবে ছাত্রদেরকে একটা স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করা হয়, যাকে বলছি আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, নবান্ন থেকে দেওয়া হয়। এক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু ওখানে 60% মার্কস ধরা হয়েছে কোথায়, বিবেকানন্দ স্কলারশিপে, এখানে কিন্তু বিলো 60 যারা পেয়েছে, কিন্তু অ্যাবাভ 50, এটাও আবার হতে হবে, অ্যাবাভ 50 হতে হবে, তারাই কিন্তু একমাত্র আবেদন করতে পারবে এই জায়গার ক্ষেত্রে, এবং সেখানেও সেই 1,20,000 টাকার ইনকামটা এক্সিড করবে। সেখানে কিন্তু 1,20,000 টাকা ইনকাম এক্সিড করবে না, এরকম স্টুডেন্টদেরকে সেখানে দেওয়া যাবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যদি কেউ অন্য কোনো স্কলারশিপ পায় তাকে কিন্তু অন্য আরেকটা স্কলারশিপ দেওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
সবসময়ের জন্য। এর এক্ষেত্রে কিন্তু একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা ফিল আপ করে প্রিন্সিপালের সই হবে কলেজের, এবং পরবর্তী পাশাপাশি লোকাল এমএলএ এর সই হবে। লোকাল এমএলএ সই করার পরে সে যে কলেজে পড়ে তারা সার্টিফিকেট নেবে, এবং উইথ রিকুইজিটস ডকুমেন্টস সেগুলো সে জমা দেবে, এবং প্লেন পেপারে সে একটা আন্ডারটেকিংও দেবে সে অন্য কোনো স্কলারশিপ পাইনি এই বলে একটা আন্ডারটেকিং দেবে। তারপরে কিন্তু ওই নবান্ন থেকে একটা স্কলারশিপ ইস্যু করা হয়। তাহলে যারা কোনো স্কলারশিপ পাচ্ছে না তারা কিন্তু ওই চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে এই ধরনের স্কলারশিপটা এভেল করতে পারে। পাশাপাশি দেখো অক্ষয়শ্রী স্কলারশিপ নিশ্চয়ই তোমাদের কাছে অনেকের কাছেই পরিচিত যারা মাইনরিটি কমিউনিটির লোক। এখন মাইনরিটি বলতে আমাদের এইসব এলাকায় জেনারেলি বোঝে যে শুধু মুসলিম সম্প্রদায় হচ্ছে মাইনরিটি, এটা কিন্তু আমাদের একটা মাথায় ঢুকে বসে আছে অনেকেরই। মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট অর্থাৎ আমাদের ভারতবর্ষের গণতন্ত্রে যে ওই যারা মাইনরিটি বলে চিহ্নিত আছে তারা যদি কেউ থাকে তাহলে তারা কিন্তু এই ধরনের স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে ওদের ইনকাম বারটা হচ্ছে ওই অ্যানুয়াল ইনকাম এটা লাগবে, সেক্ষেত্রে 2 লাখ টাকা। অক্ষয়শ্রীর পোর্টাল আছে, সেই পোর্টালে আবেদন করতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে। অবশ্যই যতগুলো স্কলারশিপ বলছি সবগুলোই কিন্তু পশ্চিমবঙ্গের রেসিডেন্সিয়াল হতে হবে। মানে ধরো ত্রিপুরার একটি ছেলে বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করবে, অক্ষয়শ্রী আবেদন করবে বললে কিন্তু হবে না, তাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্স হতে হবে, অর্থাৎ তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তাকে দিতে হবে, আধার কার্ড কিংবা ভোটার কার্ড এই ধরনের ডকুমেন্টস তাকে কিন্তু দিতে হবে। মার্কশিট তো আছেই, এগুলো দিতে হবে, ব্যাংকের পাসবই ইত্যাদি এগুলো কিন্তু দিতে হবে। এক্ষেত্রে এটাও রিনিউয়াল হতে পারে। অক্ষয়শ্রী মাইনরিটি কমিউনিটির স্টুডেন্টরা যারা আলাদা করে আবেদন করতে চায় তারাও কিন্তু রিনিউয়ালেও আবেদন করতে পারে। মানে ফার্স্ট ইয়ারে যেমন করবে এইচএস এর পরে ডিগ্রিতে ভর্তি হওয়ার সময়, ঠিক একইভাবে তারা কিন্তু রিনিউয়ালটাও আবেদন করতে পারবে। 50% মার্কস থাকলেই কিন্তু হবে, মানে এটাতেও 50% ওটাতেও 50% হলে হবে। নেক্সট আমরা যাচ্ছি ওএসসি স্কলারশিপ, অর্থাৎ এসসি এসটি ওবিসি স্টুডেন্ট যারা আছে কলেজে তারা কিন্তু প্রত্যেক বছর প্রতি বছরই তাদের একটা স্কলারশিপের একটা ব্যবস্থা আছে। অবশ্যই অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা কিন্তু মানে 2,50,000 টাকার মধ্যে হতে হবে এবং 50% মার্কস এগ্রিগেট এইচএস এক্সামিনেশন তা থাকতে হবে। তো এবং সেটি যেমন ইউজি লেভেলে পাবে, পিজি লেভেলেও পাবে। ইউজি লেভেল, পিজি লেভেল সব জায়গাতেই কিন্তু এই ধরনের স্কলারশিপ হতে পারে। তো এক্ষেত্রে এসসি এসটি ওবিসি যারা স্টুডেন্টরা আছো তারা কিন্তু কোনোভাবেই এটাকে দেরি না করে তারা অবশ্যই আবেদন করবে। এখনো বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের টাইম আছে, এখনো এসসি এসটি ওবিসি স্কলারশিপের আবেদনের টাইম আছে, তারা কিন্তু এখনো আবেদন করতে পারে। এখনো ঐক্যশ্রী স্কলারশিপেরও আবেদনের ব্যবস্থা করা আছে, তারাও এটাতেও আবেদন করতে পারে। তো যাই হোক, এসসি এসটি স্কলারশিপ বা ওবিসি যারা স্টুডেন্ট আছো তাদের অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে, তারা এই আবেদনটা করার যোগ্য হতে পারবে। এবং সবসময়ের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাকে হতে হবে, অর্থাৎ বাসিন্দার প্রুফ জিনিসটা কিন্তু দিতে হবে। নেক্সট আমরা যাচ্ছি ইনস্পায়ার স্কলারশিপ। ইনস্পায়ার স্কলারশিপটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নয়, এটা হচ্ছে ডিএসটি, সেন্ট্রাল গভর্নমেন্টের। জেনারেলি বিজ্ঞান পড়াশোনার প্রচার বেশি করার জন্য, বিজ্ঞানে যাতে ছাত্ররা বেশি করে থাকতে পারে বেসিক সায়েন্সে, তার জন্য এই ধরনের স্কলারশিপটা প্রবর্তন করা হয়েছে। এবং এই স্কলারশিপের ভ্যালু হচ্ছে পার মান্থ 5,000 রুপিজ। প্রতি মাসে সে 5,000 টাকা পাবে এবং 3 বছর ধরেই পাবে। একবার যদি সে ইন্সপায়ার পায়, ডিগ্রি কোর্সে তো পাবেই, তারপর মাস্টার ডিগ্রিতেও পাবে এবং রিসার্চ করার ক্ষেত্রেও এই স্কলারশিপটা তার কন্টিনিউ করবে একবার স্টার্ট হয়ে গেল। সেক্ষেত্রে জেনারেলি বিএসসি তে যারা ভর্তি, বেসিক সায়েন্সে যারা ভর্তি হয়েছে, ধরো ম্যাথমেটিক্স অনার্স, ফিজিক্স অনার্স, জুলজি অনার্স, বোটানি অনার্স, এই ধরনের যত বেসিক সায়েন্স আছে সব এই ধরনের অনার্সে যারা ভর্তি হবে তাদের কিন্তু এই ধরনের স্কলারশিপ পাওয়ার মানে এখতিয়ার আছে। কিন্তু পাশাপাশি দেখতে হবে তার রেজাল্ট। টোটাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আমাদের এখানে বোর্ডের যে রেজাল্টটা বেরিয়েছে তার 1% মধ্যে থাকতে হবে। জেনারেলি গতবারে আমি যতদূর জানি 94% পর্যন্ত যারা পেয়েছিল তারা বোধহয় পেয়েছে, তার নিচে আর নামেনি। তো এইরকম যাদের মার্কস আছে আমাদের কলেজগুলোতে, এসব কলেজগুলোতেও অনেকে আছে এরকম অনেক মার্কস পেয়ে ভর্তি হয়েছে, তারা কিন্তু আবেদনটা করবে। পাবে কিনা পরের কথা, 1%-এর মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই তার আবেদন করাটা উচিত, তাহলে কিন্তু সে তার
আর পড়াশোনার জায়গাটাকে অনেক বেশি ত্বরান্বিত করতে পারবে, ভালো জায়গায় পৌঁছে দিতে পারবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের স্কলারশিপ যারা পাবে তারা কিন্তু একবার যে স্কলারশিপটা পাবে সেটা কিন্তু বিএসসি, এমএসসি এবং পোস্ট গ্রাজুয়েট বা পিএইচডি সবেতেই তার সুযোগটা করে দেবে। এবং এটা একটা তার কাছে বিশাল একটা প্রাপ্তি যে ইন্সপায়ার স্কলারশিপ সে পেয়েছে, তার পরবর্তী জীবনে দাঁড়াতে অনেক বেশি সুযোগ সুবিধা করে দেবে। এছাড়াও আরো অন্যান্য স্কলারশিপ আছে, যারা ডিসেবল ক্যান্ডিডেট অর্থাৎ হ্যান্ডিক্যাপ তারা কিন্তু একটা স্কলারশিপ পেতে পারে, আমি ডিটেলসে যাচ্ছি না। পোস্ট গ্রাজুয়েট ইন্দিরা গান্ধী স্কলারশিপ, সিঙ্গেল গার্লস চাইল্ড অর্থাৎ বাবা মার একটি মাত্র মেয়ে, ভাইও থাকবে না, শুধুমাত্র মেয়ে, সে যদি এরকম যদি কোনো সন্তান থাকে, কন্যা সন্তান থাকে, তাহলে কিন্তু পোস্ট গ্রাজুয়েট পড়ার সময় অর্থাৎ মাস্টার ডিগ্রি পড়ার সময় সে এই ধরনের স্কলারশিপটা পেতে পারে। সিঙ্গেল গার্লস চাইল্ড স্কলারশিপ ইউজিসি থেকে দেওয়া হয়, এটাও পেতে পারে। জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ, এটা অনেকটা ইন্সপায়ারের মতন, কিন্তু এটা একটা পরীক্ষা হয়, একটা কম্পিটিটিভ পরীক্ষা হয়, সেই পরীক্ষায় যদি সে পাস করতে পারে তাহলে সেই স্কলারশিপটা পাবে। সীতারাম জিন্দাল স্কলারশিপ আমাদের কাছে খুবই বহুল প্রচারিত স্কলারশিপ, যেটা আমাদের এইসব কলেজগুলোতে প্রচুর অ্যাপ্লাই করে, যদিও এখানেও মেয়েদেরকে একটু বেশি করে গুরুত্ব দেয়। সীতারাম জিন্দালও কিন্তু মেয়েদের ফেভারে বেশি স্কলারশিপ অ্যালাউ করে। এখানেও ইনকাম বার আছে, ওদের একটা ফর্ম আমরা ওদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি, ডাউনলোড করে ফিল আপ করবো, ফিল আপ করার পরে সেটাকে কলেজে প্রিন্সিপালের কাছে আনতে হবে, প্রিন্সিপাল সাইন করলে বাই পোস্টে আমরা পাঠিয়ে দেবো ওদের কাছে, তারপরে ওরা সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে স্কলারশিপটা যদি আসে তাহলে চেক পাঠিয়ে দেয় কলেজে, কলেজ থেকে সেই চেকগুলো ডিসবার্স করা হবে এবং ইউসি পাঠানো হবে। এই ধরনের বিভিন্ন স্কলারশিপ গুলো আছে যেগুলো আমরা ছাত্রছাত্রীরা অ্যাভেল করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে সিনসিয়ারিটি এবং ভাবনা চিন্তা, যে একজন স্টুডেন্ট যদি কেউ স্কলারশিপটা পেয়ে থাকো তাহলে কিন্তু দেখবে যে তোমার কাছে এটা মনে হয়েছে না বিশাল কিছু তুমি পেয়েছো, যখন পাবে তখন কিন্তু তোমার মনে হতে পারে যে বিশাল কিছু তুমি পেয়েছো। তো সেই জায়গাটা থেকে কিন্তু তোমার একটা উৎসাহ, উদ্যোগ, একটা বিশাল একটা প্রাপ্তির জায়গা তৈরি হয়। তো সেক্ষেত্রে যদি কোনো স্কলারশিপ তুমি পাও আমার মনে হয় খুব ভালো হবে। এই ধরনের আলোচনায় যেহেতু তোমরা আজকে যোগ দিলে, তোমরা বিষয়টা বুঝতে পারলে, জানতে পারলে, জেনে বুঝে যাতে করে আরো ভালো ভাবে পরবর্তী দিনে সবার কাছে ব্যাপারটাকে পৌঁছে দিতে পারো, সেই উদ্যোগটা কিন্তু তোমাদেরকে নিতে হবে। তো যাই হোক, আমি আমার ভাবনা চিন্তা অনুসারে তোমাদের কাছে আমার বক্তব্যটা রাখলাম। যদি কিছু তোমাদের প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমরা নিশ্চয়ই বলবে, এই প্রশ্নটা এখানে আলোচিত হবে। আমি যে কথা আবারও বলছি যে বিবেকানন্দ স্কলারশিপ যখন তুমি ইউজি সেকশনে ঢুকবে কিংবা পিজি সেকশনে ঢুকবে, প্রথমবারই তোমাকে করতে হবে, দ্বিতীয়বার চাইলে পাবে না। এবছর থেকে বিএড এ বিবেকানন্দ স্কলারশিপ চালু হয়েছে, সেই বিএড এর যাতে স্টুডেন্টরা সেই স্কলারশিপ পেতে পারে তার জন্য কলেজ কর্তৃপক্ষকেও ভাবতে হবে, বোঝাতে হবে, ছাত্রদের কাছে পৌঁছে দিতে হবে। এবং আমি যতদূর জানি যে যেহেতু এবছর প্রথমবার চালু হয়েছে, ওরা একটা সুযোগ বোধহয় দিচ্ছে যে থার্ড সেমে যারা পড়ছে এখন তারা যদি একটা সার্টিফিকেট জমা দেয় ওখানে যে গতবারে ছিল না তো এবারে চালু হয়েছে বলে আমরা সেই স্কলারশিপটা পেতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু বোধহয় একটা সুযোগ দিলেও দিতে পারে। অতএব থার্ড সেম যারা আছে তারাও সেই সুযোগটা নিতে পারে। থ্যাংক ইউ সবাইকে। এবারে যদি কোনো প্রশ্ন থাকে সবার কাছে আমি বলছি, তাহলে বিষয়টা তাহলে আমরা আরো আলোচনা করতে পারি। Thank you, sir. Now I would like to request Suman Babu to manage the question hour session if any students will put for the questions. Now, Professor Mandal. ধন্যবাদ স্যার, সুন্দরভাবে পিপিটির সাহায্যে স্কলারশিপের খুঁটিনাটি স্টুডেন্টদের সামনে তুলে ধরার জন্য। আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি বা যে কোনো পার্টিসিপেন্টের উদ্দেশ্যে বলছি, তারা যদি কিছু জিজ্ঞাসা থাকে তারা এই ভার্চুয়াল মঞ্চে বলতে পারে। তারা একজন করে আনমিউট করবে এবং বলবে যদি কোনো কোশ্চেন থেকে থাকে স্যারের কাছে। পার্টিসিপেন্ট স্যার আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলো। স্যার আমি 2019 সালে এইচএস দিয়েছিলাম। এইচএস দেওয়ার পরে নবান্নে মানে আমি 5 ডিভিশনে পাস করেছি এইচএস এ। তারপরে হচ্ছে নবান্নে সমস্ত রকম কাগজপত্র জমা দিয়েছি।
সেখানে আমি তো ডিএলএড এ এইচএস দেওয়ার পর ডিএলএড এ ভর্তি হয়েছিলাম। সেই কলেজের ফর্ম আমি জমা দিয়েছিলাম বলে সেখানে বলছে যে তুমি বিয়েতে পড়োনি, তার ফর্ম দাওনি বলে তুমি স্কলারশিপ পাবে না। আমি যদি এখন 2 বছর পর আবার যে বিয়েতে ভর্তি হয়েছি, এর জন্য কি আমি আবেদন করতে পারি? স্যার হ্যাঁ, আবেদনটা না হবে না, ওই তো তোমার ডিলে হয়ে গেছে, তো তুমি 2 বছর কোথায় ছিলে তার প্রশ্ন উঠে যাচ্ছে, বুঝতে পেরেছো তো? যেহেতু তুমি ওকে 2 বছর, হ্যাঁ, ওই প্রশ্নটা আসার জন্যই ওরা আটকে দেবে আর কি বিষয়টা। আর কেউ যদি থেকে থাকে স্টুডেন্টদের মধ্যে থেকে, তারা আনমিউট করুক। স্যার আমি কিছু বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ। স্যার বলছি যে ফার্স্ট বারের মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা করেছিলাম, ফার্স্ট বারেরটা পেয়েছি, তারপরে সেকেন্ড বার যখন রেনুয়াল করি কিছু ডকুমেন্টস আপলোডের জন্য ভুল হয়ে যায়, তাই রিজেক্ট করে দিয়েছে। ওটাকে কিছু করা যাবে? হ্যাঁ, ওটা রিজেক্ট করে দিয়েছে, গিয়ে কথা বলো। তুমি কার সঙ্গে কথা বলবো? তুমি 9th ফ্লোরে যাও, বিকাশ ভবনের 9th ফ্লোরে তুমি গিয়ে কথা বলো। বিকাশ ভবনের 9th ফ্লোরে গিয়ে স্কলারশিপ সেকশন, ওখানে গিয়ে কথা বলো যে এরকম রিজেক্ট হয়ে গেছে আমার ভুলের জন্য, যদি আমাকে আবার সুযোগ দেওয়া হয়। ওরা করলেও করতে পারে। যখন ভুল হয়েছিল, প্রবলেমটা শোনো, এখানে যদি তুমি ভুল করে জানতে পারো কলেজে জমা দেওয়ার আগে, ডকুমেন্টসটা কলেজে জমা দেওয়ার আগে তুমি জানতে পারো তোমার ভুল হয়ে গেছে, তাহলে কলেজে এসে তুমি বললে কলেজ কিন্তু আনলক করে দেবে। কলেজ আনলক করে দিলে তুমি কারেকশন করতে পারতে, তুমি সেটাও করনি, সেটা চলে গেছে বিকাশ ভবন পর্যন্ত। অর্থাৎ বিকাশ ভবন যেহেতু রিজেক্ট করেছে, বিকাশ ভবনে গিয়েই কথা বলো আর কি। এখানে আমাদের কলেজে বলছে আর কথা বললে কিছু হবে না, তোমাকে বিকাশ ভবন যেতে হবে 9th ফ্লোরে, অথবা ওদের দেখবে মেল আইডি আছে বিকাশ ভবনের ওই হেল্প ডেস্কে, ওই মানে বিবেকানন্দ পোর্টালে হেল্প ডেস্কে মেল আইডি আছে, সে মেল আইডিতে তুমি মেলও করতে পারো, সবচেয়ে ভালো চলে যাবে। মেল করেছিলাম স্যার, আজ 2-3 সপ্তাহ হয়ে গেল, কোনো রিপ্লাই দেয়নি, তো অতএব তুমি চলে যাও ওখানে ঠিক আছে। বিকাশ ভবনে 9th ফ্লোরে গিয়ে দেখা করো। তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, ব্যাংকের পাসবই জেরক্স, বিবেকানন্দ ওই যে অ্যাপ্লাই করেছিল তার ফর্মের কপি, মার্কশিটের কপি, এগুলো সব নিয়ে যাবে, নিয়ে দেখা করো। ধন্যবাদ। আর কেউ যদি থেকে থাকে স্টুডেন্টদের মধ্যে থেকে, আমরা আর একটা কি দুটো প্রশ্ন নেব স্টুডেন্টের মধ্যে থেকে, যদি আর কেউ থেকে থাকে। স্যার আমি কিছু বলতে চাই স্যার। ঠিক আছে, বলো। স্যার বলছি কি, আমরা বর্তমানে বায়ো জেনারেলের স্টুডেন্ট, ঠিক আছে, পাশের। তো আমরা বিকাশ ভবনের জন্য প্রথম থেকে ফর্ম ফিল আপ করিনি, আমরা জানি না যে আমাদের ফর্ম ফিল আপ হবে বিকাশ ভবনের স্কলারশিপের জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যখন আমরা জানতে পারি এই সময়, তো এই সময়ে আমরা কি আবার পুনরায় সেটাকে করতে পারি? আর যদি করতে পারি, তাহলে এর বিরুদ্ধে বা এর ইসে অন্য কোনো স্কলারশিপ রয়েছে কি, আমরা ফর্ম ফিল আপ করতে পারি এই সময়? তুমি কোন সেমে পড়ো? আমি বর্তমানে এখন 5th সেম চলছে। না, 5th সেমে তুমি বিকাশ ভবন এই পর্যন্ত করনি বলে আর করতে পারবে না। হ্যাঁ, আমি সেটাই জানতে চাইছি, না, যে যদি করতে পারি, এরপরে কি কোনো স্কলারশিপ রয়েছে যে আমরা ফর্ম ফিল আপ করতে পারি এইরকম? স্কলারশিপ বলতে তুমি নবান্নতে আবেদন করতে পারো, এবার দেবে কিনা সেটা তাদের ব্যাপার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাস্ট প্রশ্ন যদি কেউ করে, লাস্ট প্রশ্ন যদি কোনো স্টুডেন্ট করে। স্যার আমি কিছু বলতে চাই। হ্যাঁ স্যার বলছিলাম আমি এই বছর প্রথম মানে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আর কি। আমি তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল আপ করেছি, তো কলেজে জমাও দিয়ে দিয়েছি। তো হঠাৎ আমার আর একটা কপি জেরক্স কপি আমার কাছে ছিল, তো দেখলাম আমি আমার ব্যাংক ডিটেলসে যেটা দেওয়া ছিল সেখানে ভুল আছে বলতে আইএফসি কোড আর এমআইসিআর কোডটা দেওয়া নেই। তো কিছু সমস্যা হবে নাকি এটা? হ্যাঁ, তুমি কবে জমা দিয়েছো কলেজে, কবে জমা দিয়েছো? স্যার কলেজে আজকে কত তারিখে ঠিক মনে নেই, 1-2 সপ্তাহ আগে। কলেজে ভেরিফিকেশন রিপোর্টটা তোমার মোবাইলে মেসেজ আসছে? কলেজে কি না ভেরিফিকেশন স্যার এখন আসেনি তো? মানে আপনার স্কলারশিপের ভেরিফিকেশন না, তুমি জমা দেওয়ার পরে, কলেজে জমা দেওয়ার পরে কলেজ একটা হ্যাঁ। ভেরিফিকেশন করে, কলেজ ভেরিফিকেশন করে, সেই না ভেরিফিকেশন স্যার, করলে তোমার কাছে একটা মেসেজ আসবে। না স্যার আসেনি। তাহলে তুমি কলেজে চলে যাও, সোমবার দিনই কলেজে যাও, কলেজে গিয়ে বলো যে তোমার ফর্মটা ভুল আছে, তোমারটাকে আনলক করে দিতে বলো, তোমার পোর্টালে তোমাকে আনলক করতে বলো, তুমি আবার সাইবার ক্যাফেতে যাবে। হ্যাঁ সাইবার ক্যাফে গিয়ে ওই যা নেই বলছো
সেগুলো ঠিকঠাক করে ফিল আপ করে আবার রেডি করে কলেজে জমা দাও। ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ, কথা গোপাল বুঝতে মাইতি। পেরেছো? কলেজে এসে আনলক করতে বলবে, কলেজ অফিসকে বলবে যেটা আমার ফর্মটাই ভুল আছে, এটা আনলক করে দেওয়া হোক, দিলে তুমি সাইবার ক্যাফেতে গিয়ে আবার সেটাকে ঠিক করে ফিল আপ করে আবার কলেজে ব্যাক করে জমা দেবে। হ্যাঁ, Okay, sir. গোপাল মাইতির উদ্দেশ্যে আমি বলছি, গোপাল মাইতির উদ্দেশ্যে কলেজে আনলক করা হচ্ছে, একটা চিঠি লিখে আহ, দিলে, আর অমিত দা আছেন নন টিচিং আমাদের, ওনার কাছে জমা দিলেই আনলক করে দেওয়া হচ্ছে। এটা প্রত্যেক স্টুডেন্টদেরই বলছি, যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কোনো ভুল হয়েছে তারা একটা লেটার লিখে অমিত দার কাছে জমা দিলে সে আনলক করে দিচ্ছে। এছাড়া আর যদি কোনো প্রশ্ন থাকে, আমরা সোমবার দিন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রোগ্রামে থাকবো ফিজিক্যালি। তখন স্কলারশিপের যদি কোনো প্রবলেম করে থেকে থাকে স্টুডেন্টদের, তাহলে সেখানে আমরা সেই প্রশ্নের আনসার দেবো। ধন্যবাদ স্যার আপনাকে। হ্যাঁ, thank you. স্যার আমি একটু বলি স্যার, থ্যাংক ইউ প্রফেসর স্বপন কুমার মিশ্রা স্যার, রিয়েলি স্যার ইট ওয়াজ ওয়ান্ডারফুল সেশন ফর অল অফ আস। আপনি খুব ভিভিডলি, খুব সুন্দরভাবে এভরি অ্যাসপেক্ট কভারিং দি স্কলারশিপস अवेलेबल at the state and national level আপনি বললেন। আমি भी কতগুলো নতুন স্কলারশিপ তাই মধ্যে ডিএসটি এর যে স্কলারশিপ এক্সক্লুসিভলি মেড ফর স্টুডেন্টস স্যার, আমি এটা জানলাম যে যেটা ইন্সপায়ার স্কলারশিপ, আমি এটা ওয়ার্কআউট করিব। এবং স্যার ব্যাপার হচ্ছে আমার প্রফেসর সুমন মন্ডল হচ্ছে অফিসার ইনচার্জ স্কলারশিপ, উনি বি অছেন, আমরা বি আছি। স্টুডেন্টদের যে জেনুইন প্রবলেম আমরা শুনলাম, উই উইল মিটিগেট ইট, এবং সুমন বাবু সেটা তার মানে সলিউশনটা বললেন কেমন কি। তো আমি এই বার্তা দিতে চাই আমাদের স্টুডেন্টদেরকে যে যখন যা সমস্যা হবে আমার স্কলারশিপ সেকশন আছে, একটু টাইম করে আসলে সব অল দি প্রবলেমস উইল বি সর্টেড আউট। এবং স্যার যে টেকনিক্যাল প্রসিজার গুলো বললেন সেগুলো সব ঠিক, উনি সব সময় আপডেট থাকেন। সো থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ডেলিভারিং এ ওয়ান্ডারফুল সেশন এগেন and giving your precious time for the betterment of our institution, and you inspired a lot to our students. Really, we are the entire Jogata Satsang Palpara Mahavidyalaya family is indebted to you, sir. Wish you a very happy new year again, and we pray Lord Jagannath for your long live in this cosmos to inspire the student community and the teaching fraternity. Thank you, sir. Thank you so much. Thank you, other members of faculty of teaching and non-teaching staff, and my beloved students for giving their time with us and making this session a very amazing and meaningful session. Thank you so much. Now I over to Suman Babu to wind up the session. Okay, thank you, sir. ঠিক আছে, আমি একটা কথা বলছি, আমাদের আগামীকালও একটা প্রোগ্রাম রয়েছে, ওই ডক্টর celebration of- আসবেন, রিসোর্স পারসন, হ্যাঁ হ্যাঁ, আর ডক্টর আসবেন, শ্রীমতী ম্যাডাম থাকবেন, শ্রীমতী ম্যাডাম থাকবেন। এটা সকাল 10টা থেকে হেলথ আওয়ার। হবে, হ্যাঁ, এবং কালকে 10টা। সকাল 10টার আগেই আমরা লিঙ্কটা শেয়ার করে দেবো। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে, ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সুমন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাইকে অনুরোধ করবো একটু লিভ করে যেতে মিটিংটা।